নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো এটা তোমরা সবাই মোটামুটি পারো, তো তাও ঘরে বসে কীভাবে তোমরা খুব সহজে করতে পারবে সেই পদ্ধতি তোমাদের আমি দেখাতে চলেছি। তো প্রথমে তোমাদের বিভিন্ন রকম যেসব সবজিগুলো আছে সেগুলো হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা, লঙ্কা, টমেটো সমস্ত কিছু কিন্তু কেটে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি সমস্ত কিছুকে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, রসুনগুলোকে ছেঁচলে হবে না, কুচি কুচি করে কাটতে হবে। ধনেপাতা কুচি, টমেটো কুচি এবং আদা কুচি এবং তার সাথে আছে লঙ্কা কুচি। এই সমস্ত কিছু কেটে নিতে হবে এবং তার আগে কিন্তু তরকার যে ডালগুলো হয় সেই ডালটা কিন্তু প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপরে কড়াই চাপিয়ে দিতে হবে, চাপিয়ে দিয়ে তেল দিতে হবে। তেলের মধ্যে পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আবার ভালো করে ভাজতে হবে। চলো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিই। ভাজার পরে লঙ্কা দিয়ে দেব এবং পেঁয়াজ এবং লঙ্কা দুটোকেই ভালোভাবে ভেজে নেব। তার সঙ্গে রসুন কুচি এবং তার পরেই কিন্তু আদা কুচি, যেটা আদা কুচিয়ে নিয়েছিলাম সে আদা কুচিটা কিন্তু দিয়ে দেব। এবার ভালো করে এগুলো সম্পূর্ণ ভেজে নেব এবং তার পরপরই টমেটো যেটা ছিল সেটা টমেটোটা কিন্তু দিয়ে দেব। দিয়ে ভালো করে সব কিছু ভেজে নেব। ভাজার সাথে সাথে কিন্তু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এবং তার পরপরই কিন্তু দুটো ডিম লাগবে। দুটো ডিম কিন্তু ফাটিয়ে ভালো করে ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া বানানো হয়ে গেলে যে ডালটা সিদ্ধ করে রাখা ছিল সেই ডালটা কিন্তু ওই ডিমের ভুজিয়ার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে সমস্ত মশলা, তড়কা মশলা যে বাজারে কিনতে পাওয়া যায় 5 টাকা প্যাকেট, ওই তড়কা মশলা দিয়ে দিতে হবে প্রথমে। তারপরে তোমাদের দিতে হবে কিন্তু লঙ্কার গুঁড়ো, অল্প করে কিন্তু লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে এবং তারপরে অল্প করে কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। তো এইগুলো দেওয়ার পরে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে এবং সব শেষে কিন্তু দিতে হবে কসুরি মেথি। কসুরি মেথি ছাড়া কিন্তু তড়কা অসম্পূর্ণ, এটা কিন্তু দিতেই হবে। ঠিক আছে, কসুরি মেথি দেওয়া হয়ে গেল। তারপরে দিয়ে দিতে হবে কিন্তু সামান্য পরিমাণ ঘি। ঘি দিলে কিন্তু তড়কার স্বাদ অন্যরকম হয়ে যায় এবং সম্পূর্ণ নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চেড়ে নাড়ার পর শেষে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দেব। তড়কা রান্না হয়ে গেল। এবার তড়কাটা নামিয়ে নেব এবং নামিয়ে নিয়ে এটা তড়কাটা আপনারা যে রুটির সাথে খেতে পারবেন এবং রুমালি রুটির সাথেও কিন্তু খেতে পারবেন। বাড়িতে খুব সহজে তড়কা বানানোটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন।